সত্যিই অবিশ্বাস্য। গতকাল যে মানুষটাকে দেখলাম আজকেই সেই মানুষটা মৃত। বিশ্বনাথ বাবু, কি হয়েছিল রাতে? ঘটনাটা একটু খুলে বলুন তো। গতকাল রাতে শোয়ের পর বাবা আর আমি বাড়ি ফিরে এলাম। শো হাউসফুল হয়েছিল, আপনি জানেন। বাবার মনটাও তাই বেশ ভালো ছিল। রাতে দুজনে একসঙ্গে খেলাম। তারপর প্রত্যেক দিনের অভ্যেস মতো বাবা ওনার ম্যাজিক ঘরে গেলেন। ম্যাজিক ঘর? হ্যাঁ, ওই ঘরেই বাবা ম্যাজিক প্র্যাকটিস করেন। ম্যাজিকের সমস্ত রকম সরঞ্জাম থাকে ওই ঘরেই। রোজ রাতে বাবা ওই ঘরে যান, বাবার গুরুদেব বদ্রীচরণের পুজো করেন, তারপর ঘুমন। তারপর কি হলো? বাবা ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। গুরুদেব, আজকেও আমার খেলা দেখে দর্শক মুগ্ধ হয়ে গেছে। চারিদিকে আমার জয়ধ্বনি হচ্ছে। আমি এখন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর। না, তুই পৃথিবীর সব থেকে জঘন্য জাদুকর। এই বদ্রীচরণই সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। কি গুরুদেব? আমার জন্যই তোর এত নাম খ্যাতি। আমি জীবিত থাকলে তোকে কেউ চিনতই না। তুই একটা ভণ্ড জাদুকর, তুই ঠগ, তুই খুনি। জাদুকর বদ্রীচরণ মৃত, কঙ্কাল হয়ে ঝুলছে আমার সামনে। এইসব কথা কেউ শুনবে না। কালকেই আবার বদ্রীচরণের কঙ্কাল আমার সাথে খেলা দেখাবে একই মঞ্চে। লোক আমার নামে জয়ধ্বনি দেবে, আমাকেই সর্বশ্রেষ্ঠ বলবে। না, আর বলবে না। আর তুই খেলা দেখাতে পারবি না। গুরুদেব, গুরুদেব, বাঁচান, চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। লোকজন ডেকে দরজা ভেঙে